আচ্ছা দেখ, তোদের আগের দিন সিরাজদৌল্লা নাটকটা আমি শুরু করেছিলাম। এখানে সিরাজদৌল্লা নাটকে কি দেখেছিলাম আমরা, যে সিরাজদৌল্লার নিজের লোকরাই ইংরেজদের সঙ্গে কি করছে, ষড়যন্ত্র করছে সিরাজের বিরুদ্ধে। আর ওরা গোপনে গোপনে চিঠি দেয়া নেওয়া করছে, আর সেই চিঠিটা কি হচ্ছে, সিরাজের হাতে এসে পৌঁছে গেছে। তার মানে সিরাজ ধরতে পেরে গেছে যে কে কে অন্যায় করছে, তার বিরুদ্ধে কে কে ষড়যন্ত্র করছে, সিরাজ বুঝতে পেরে গেছে। এরপর থেকে দেখো বলছে, বলতে পারো, এই যে ওয়াটসকে বলছে, মানে ওয়াটস চিঠি লিখেছে, কাকে লিখেছে, ওয়াটসনকে। ওয়াটসন ওদের অ্যাডমিরাল, হেড, ওদের সঙ্গে চিঠি চালাচালি হচ্ছে যে কিভাবে সিরাজের ক্ষতি করা যায়, কিভাবে এই বাংলার ক্ষতি করা যায়। এই যে বলেছে যে বাংলাতে এমন আগুন জ্বালাবো যে সেই আগুন জল দিয়েও নেভানো যাবে না। তাহলে এই পরিস্থিতিতে সিরাজ বলছে ওয়াটসকে, বলছে বলতে পারো যে তোমার হাতের লেখা নয় এটা। ওয়াটস বলছে হ্যাঁ আমি লিখিয়াছি, আমি লিখিয়াছি, মানে ওই যে ইংরেজ যারা তারা এরকম করেই কথা বলে। সিরাজ বলছে পড়ুন মুন্সিজি। মুন্সি বলছে নবাবের ওপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। তাহলে চন্দননগরে কি হচ্ছে ঘটনাটা আমি আগের দিন বলেছিলাম, চন্দননগরে ফরাসিরা বাণিজ্য কুঠি স্থাপন করছিল। এবার ইংরেজরা বারণ করেছে, ফরাসিরা শুনে নিয়েছে, কিন্তু সিরাজ বারণ করেছে, ফরাসিরা শুনে নিয়েছে, কিন্তু ইংরেজরা এবার চাইছে চন্দননগরের কুঠিটা নিজেদের মধ্যে করবে, মানে কিছুটা তো করেছে সেটা নিজেদের মধ্যে আনতে, মানে নিজেদের আয়ত্তে আনতে। ওই জন্য ইংরেজরা চাইছে চন্দননগর আক্রমণ করবে। সিরাজ তখন বলছে তোমাদের অভদ্রতার, ঔদ্ধত্যের আরও পরিচয় চাও, জেনে রাখো তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তার স্বরে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব, কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমারই সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো, কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে, জানো এর শাস্তি কি? তাহলে কি বলছে, বলছে যে এই যে তোমরা আর আমার এই নিজের প্রিয় সভাসদ কিছু আছে, তারা সবাই মিলে যে আমার ষড়যন্ত্র করছো, আমাকে যে বলছো নির্বোধ, আমি অত্যাচারী, আমি বিলাস সর্বস্ব, কিন্তু জেনে রাখো আমি তোমাদের এই সমস্ত অপকর্মের সব খবরটাই রাখছি। তোমরা যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো সেই খবরটাও কিন্তু আমার কাছে আছে। তাহলে তোমরা যতই বলো আমি কিন্তু তোমাদের সব খবর আমি রাখি। তাহলে এবার বলছে দেখো, বলছে যে তুমি যে এই যে ওয়াটসনের সঙ্গে যে আলোচনা করছো, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, আর ভাবছো যে আমরা যা যা মানে আদেশ করেছি সেই আদেশগুলোকে লঙ্ঘন করবে, এর শাস্তি কি তুমি জানো? এবার বলছে দেখ, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সৎ ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তাও হলো কোম্পানির প্রতিনিধি হিসাবে কোনো সৎ চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেব, তোমাকে নয়, আর তাও এখন নয়, যাও। তার মানে সিরাজদৌল্লার চরিত্রটা কত মহান দেখ। এই ওয়াটস যে অপরাধটা করেছে সেই অপরাধে কিন্তু তাকে শাস্তি দেয়া যেত, এমনকি প্রাণদণ্ডও দেয়া যেত, কিন্তু সিরাজ কি মহানুভব মানুষ, তিনি চাইছেন না যে কোনো একটা মানুষকে হঠাৎ করে মারতে, তাই জন্য কি বলছে, দরবার ছেড়ে ত্যাগ করে তোমাকে চলে যেতে বলছে। তাহলে তুমি চলে যাও, আর যদি কখনো ইংরেজদের সঙ্গে আমার ভালো সম্পর্ক তৈরি হয় তাহলেও তোমাকে আমি স্থান দেব না, কোনো ভালো সৎ চরিত্র ইংরেজকে আমি আমার দরবারে স্থান দেব, কিন্তু তোমাকে দেব না, তুমি বিশ্বাসঘাতক। তাকে তাড়িয়ে দিল। এবারে দেখ আর একটা জিনিস, রাজবল্লভ বলছে যাহাবো না, মানে রাজবল্লভ এবার শুরু করছে, রাজবল্লভ কিন্তু সিরাজের বিরোধিতা করেছে। তখন সিরাজ কি বলছে, একটু অপেক্ষা করুন রাজা। মুশিয়েলা মানে আরেকজন ফরাসি একজন হচ্ছে যে সৈন্য আছে, যে চর হিসাবে এসেছে সিরাজের কাছে কিছু মানে তথ্য জানাতে এবং কিছু আদেশ নিতে। মুশিয়েলাকে ডাকছে। তাহলে মুশিয়েলা ফ্রান্সের তরফে বা ফরাসিদের তরফে একজন দূত। সিরাজ বলছে তোমাদের কাছে আমি লজ্জিত, তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো,
আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এ দেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে। সমস্ত ফরাসি বাণিজ্য কুটি তাদের ছেড়ে দেয়া হোক, এই মর্মে দাবি উপস্থিত করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছো। সিরাজ বলছে, মোশিয়েলা, আমি জানি তুমি কেন এসেছো। তুমি ফরাসিরা অনেকদিন থেকেই চন্দননগরে বাণিজ্য কুটি স্থাপন করে বাণিজ্য করছে, আর আমি যা যা আদেশ দিয়েছি তারা সব মেনে চলেছে। কিন্তু ইংরেজরা তো সেরকম সুপাত্র নয়, ইংরেজরা কোনো আদেশটাই মানছে না। আর তোমাদের সঙ্গে আমরা ইতিহাসে পড়েছি না, ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল। তাহলে ইংল্যান্ড আর ফ্রান্সের যুদ্ধটা ওদের ইউরোপের ওইখানে, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই তোমরা ওইখানে যা খুশি করো। এই যুদ্ধর তোমাদের যে শত্রুতা, সেটা আমাদের বাংলার মধ্যে এলো না, সেটা আমাদের বাংলার মধ্যে না এনে তোমরা তোমাদের মতো করে ওখানে শত্রুতা মেটাও। মোশিয়েলা তখন বলছে, উই হ্যাভ অলওয়েজ সাউট ফর ইয়োর প্রোটেকশন ইয়োর এক্সেলেন্সি। বলছে, আমরা সর্বদাই আপনার প্রোটেকশনের জন্যে প্রস্তুত আছি। সিরাজ তখন বলছে, কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শওকত জঙ্গের সঙ্গে সংগ্রামে আমার বহু লক্ষ্য আর অর্থ ব্যয় হয়েছে। শওকত জংকে একটা চরিত্র পাবি। সিরাজ, এই যে বলছি, সিরাজের সমস্ত আপনজনরা সিরাজের শত্রুতা করেছে। সিরাজের মাসি হচ্ছে ঘসেটি বেগম, সেই ঘসেটি বেগমের পালিত পুত্র হচ্ছে শওকত জং। এই সিংহাসনের জন্য শওকত জং সবসময় সিরাজের সঙ্গে কি করে, যুদ্ধ করতে প্রস্তুত থাকে। এই শওকত জংয়ের সঙ্গে যুদ্ধের সময় প্রচুর অর্থ, সৈন্য মারা গেছে, অর্থ ক্ষয় হয়েছে। তাছাড়া এই যে কলকাতার যুদ্ধ হলো, আলীনগরের সন্ধি স্থাপন হলো, কলকাতার নাম আলীনগর রাখা হলো, এই সময়েও প্রচুর সৈন্য মারা গেছে। আর যুদ্ধ মানেই তো অর্থ ক্ষতি হবে, অর্থও নষ্ট হয়েছে। তাই জন্যে আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতী নয়। বলছে, এই মুহূর্তে আমার যেসব মন্ত্রিমণ্ডল আছে তারা নতুন করে যুদ্ধ চাইছে না। আর এই যে তোমাদেরকে, ফরাসিদেরকে সাহায্য করে যদি আমরা যুদ্ধ করি, তাহলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে আমাদেরকে। আর তোমাদের যুদ্ধ তোমরা মিটিয়ে নাও, আমি এর মধ্যে ঢুকতে চাইছি না। এই মুহূর্তে মন্ত্রিমণ্ডলও চাইছে না। তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও, বলছে, তোমাদেরকে আমি পূর্ণ সহানুভূতি আছে তোমাদের ওপর। কেন না, তোমরা আমার সমস্ত কথা শোনো, কিন্তু তাও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হতে পারি না। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। এই লাইনটা তোমরা একটু দাগ দেবে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। এখানে কে কাকে বলেছে বা কে কার কাছে ক্ষমা চেয়েছে, তার এই অক্ষমতার কারণ কি, কিসে তার অক্ষমতা? এই যে যেখানটা আমি বোঝালাম সেখানটা কি, একজন ফরাসি দূত মোশিয়েলা নামে, সে এসেছে সিরাজের কাছে সাহায্য প্রার্থনা করতে। কারণ তাদের বাণিজ্য কুঠি চন্দননগর, সেই চন্দননগরে বারবার ইংরেজরা হানা দিচ্ছে, কিন্তু সিরাজ সেই সাহায্য করতে পারছেন না। কেন পারছেন না? না, এই শওকত জংয়ের সঙ্গে যুদ্ধে, পূর্ণিয়ার যুদ্ধে এবং কলকাতার যুদ্ধে সিরাজের প্রচুর অর্থ ক্ষয় হয়ে গেছে, প্রচুর সৈন্য মারা গেছে। এই সময় সিরাজের মন্ত্রিমণ্ডল আর চাইছে না যে এই যুদ্ধটা হোক। তাই জন্যই সিরাজ মোশিয়েলার কাছে কি বলেছে, বলেছে, তোমাদের প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। আমি তোমাদেরকে এই মুহূর্তে কোনো সাহায্য করতে পারছি না, তোমাদের জন্য আমি ইংরেজদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হতে পারছি না। তাহলে বুঝতে পারলি, লিখতেও পারবি। এবার দেখ, বলছে সিরাজ বলছে আমার বিপদ সম্বন্ধে। আচ্ছা, মোশিয়েলা এখানে আবার কিছু কথা বলেছে। কি বলেছে? যে সিরাজকে বলেছে, নবাব আপনার বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করছে, আপনি খুব বিপদে আছেন, আপনি একটু সাবধানে থাকবেন, এই মানুষ হচ্ছে যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তখন সিরাজ বলছে, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতির পরিচয় দিয়েছো। বলছে, তুমি যে আমাকে সাবধান করছো, এতে তোমার ভালো মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে। তোমার কথা আমার চিরদিন মনে থাকবে, প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব, তখন যেন আমাকে ভুলো না বন্ধু। যখন মোশিয়েলা সিরাজকে সাবধান করছে যে আপনি একটু সাবধানে থাকবেন, আপনার এই মানুষরা ক্ষতি চাইছে, তখন সিরাজ বলছে যে তোমাকে আমার চিরদিন মনে থাকবে, প্রয়োজন হলে তোমাকে আমি স্মরণও করব, তখন আমাকে তুমি যেন ভুলো না।
এবার দুজনেই চুপ করে রইলো। মশিয়েলা এবার চলে গেল।